তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিশনের সামনের দিকটা, এই যে ভিউটা তো গাইস এই যে জিরো আছে আর গরম গরম পকোড়ি। হে গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। গতকাল রাত্রে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, সন্ধ্যা থেকে রাত্রে পর্যন্ত পুরো। তো এখন পুরো আকাশ, এই যে আকাশ পুরো এখন পরিষ্কার আছে, দেখতে পাচ্ছ নীল আকাশ। তো এখন যাবো আমি বড়জোড়া কিশলাই মিশন। তো সেই নূর ভাই আর মিসবু ভাই ওই মিশনে পড়াশোনা করে আর কি, তার জন্য যাচ্ছি দেখা করতে আর কি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আমরা এখান থেকে টোটো কিংবা একটা অন্যান্য যা কিছু গাড়ি পাবো, মানে আমাদের গ্রাম থেকে, ওইখান থেকে গ্রামের এইখানে গাড়ি ধরবো, গাড়ি ধরে চলে যাবো বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো, বাস ধরে একদম ডাইরেক্ট বড়জোড়া থেকে একদম মিশনে চলে যাবো, বড়জোড়া কিশলাই মিশন। তো এই তো মানে সকালটা খুব সুন্দর কিন্তু লাগছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে। কেন গতকাল বৃষ্টি হয়েছিল প্রচুর আর কি, মানে ঝড়াও গেছে আর কি। তো ইলেকট্রিক তো ছিল না বললেই চলে, কেন ওই যে কি বলবো রাত্রের দিকে এসেছে পুরো ইলেকট্রিক, একদম কটা বাজে প্রায় 2টো 2:30 কিংবা 3টের দিকে এসেছে, আমি জানি না, ঘুমিয়ে গেছিলাম আর কি, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল। তো এখন যাচ্ছি মিশন, দেখা যাক কীরকম মিশন। ভাইয়েরা কিন্তু মিশনেই তো পড়াশোনা করে, দেখা যাক। চলো প্রথমদের মিশন আমি যাচ্ছি আজকে, দেখা যাক ভাইরা কেমন আছে, কী করছে, পড়াশোনা কীভাবে করছে দেখবো। চলো দেখাবো তোমাদেরকে মিশনটা আর কি। ফাইনালি উঠে বললাম এই যে বাসে। তো এখানে মানে বাসটা বেরোচ্ছিল আর কি বাস স্ট্যান্ড থেকে, তো আমরা উঠে পড়লাম বাসে। তো ফাইনালি চলে এসেছি কাটাবান, এই যে হচ্ছে মিশন কিশলাই মিশন কাটাবান। এই জায়গাটার নাম হচ্ছে কাটাবান আর এই মিশনের নাম হচ্ছে কিশলাই মিশন। তো আমি বাস স্ট্যান্ডে এসেই কিন্তু বাস পেয়ে যাই, বাস স্ট্যান্ড থেকে বাসটা বেরোচ্ছিল, সেই টাইমেই বাসটা পেয়ে যাই, দুর্গাপুরের বাস আর কি। তো সেতে আমি চেপে পড়েছিলাম, তার জন্য মানে কী বলবো নিতে পারিনি সেরকম একটু মানে ভিউটা। তো গাইজ তারপরে এসে করে এখানে আবার বাস পেয়ে গেছি তোমার আসুরার মোড়ে। তো আসুরার মোড় থেকে প্রায় 10 থেকে 15 মিনিট জার্নি করে চলে এলাম এবারে কাটাবান দিয়ে এসে করে এই যে মিশন। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিশলাই মিশন। তো এটা বড়জোড়া কিশলাই মিশন বলেই জানি আমরা। তো এসেছি, দেখা যাক ভিতরের দিকে যাবো। তো ভিতরে সেরকম একটা ভিউ নেব না, কেন কিছু বলতেও তো পারে, তার জন্য আর কি। আর রোদও বেশ ভালোই দিচ্ছে আর গুমসানি গরম লাগছে গাইস প্রচুর, মানে ধারণার বাইরে। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর। তো এদিকে চাষবাস খুব সুন্দর হয় আর কি, বাঁকুড়ার শেষের দিকটা এদিকে। তো দেখা যায়, তোমাদেরকে দেখাবো, খুব সুন্দর কিন্তু পুরো ফাঁকা জায়গা, পুরো শুধু জমি আর জমি দেখতে পাচ্ছি, চারিদিকে শুধু জমি আর জমি। ভিতরের দিকে যাব, তো ওই ভিতর থেকে তোমাদের ভিউটা দেখাবো, চারিপাশে খুব সুন্দর কিন্তু ভিউ আসছে। তো সব থেকে উপরে চলে এলাম, এটা 4র্থ তলা তৈরি হচ্ছে এখন, এই যে পেছনে দেখতে পাচ্ছ। তো আমি এখন কিশলাই মিশনের 4র্থ তলাতে দাঁড়িয়ে আছি, সত্যি গায়ে। তো ভিউটা দেখো পুরো চারিদিক পুরো ফাঁকা, জমি আর জমি, এদিকে পুরো চাষ হয়, এদিকটা তো পুরো চাষ। আর এইদিকে কলা গাছ আছে লাইন দিয়ে আর কি, কলা গাছগুলো এই যে লাইন দিয়ে। আর ওইখানে ছোট ভাইরা কিন্তু এই যে এইখানে গ্রাউন্ডে কিন্তু ছোট ভাইরা খেলা করছে ক্রিকেট, ওইটা বলছে নাকি মাঠ মিশনের আর কি। তো খুব সুন্দর কিন্তু ভিউটা দেখো গাইস। তো আমি এখন এই যে 4র্থ তলাতে দাঁড়িয়ে আছি, তো রুমগুলোর দিকেও আর কি যাব। তো তোমাদের রুমগুলো দেখাবো। সে মিসবু ভাই নূর ভাই এখানে কিন্তু পড়াশোনা করে, আরও আমাদের গ্রামের অনেকজন মানে ছোট ছোট ভাইয়েরা কিন্তু পড়াশোনা করে এখানে, আমাদের গ্রামের আবার পাশের গ্রামের ছেলেরাও আর কি, আশেপাশে যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোর ছেলেগুলো মানে ছোট ছোট ভাইরা কিন্তু পড়াশোনা করে এখানে। খুব সুন্দর কিন্তু জায়গা, ভিউটা কিন্তু দারুণ গাইজ, অসাম ভিউটা দেখো শুধু। জাস্ট ভিউটা অসাম, তোমরা তো দেখতে পেলে। চলো এরপর রুমের দিকে যাওয়া যাক নাকি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিশনের সামনের দিকটা, এই যে
গাইস আমরা এখন আছি তৃতীয় তলাতে, এই যে নোটদের এটা হচ্ছে রুম। তো আমরা এখন বসে আছি, এখন ঘড়ি কাটায় প্রায় 1টা বেজে গেছে। আমরা 1:30টার সময় বাড়ি যাবো নাকি। নূর কেমন আছে বলুন? নূর ভাই খুব ভালো আছে, আর মিশু ভাইও আছে। এখন এখানে বসে আছে। এই যে মিশবু কেমন আছো? তো গাইস মিশবু শরীর খারাপ হয়ে গেছিল, কি বলবে, তো শরীর এখন কেমন আছে মিশবু? তো গাইস এখন মিশবু ভালো আছে, আর আমরা এখন মিশবুদের রুমে আছি আর কি, বসে আছি। তারপরে ওই 1:30টার দিকে বেরিয়ে যাবো আমরা। তো দেখো গাইস, এরপর আমরা যাবো বাড়ি নাকি মিশবু? টাটা নাকি? এই যে মিশবু। তো এখন ঘড়ি কাটা প্রায় 2টো বেজে গেছে, 2টো বেজে গেছে। তো বাড়িতে উদ্দেশ্যে রওনা দেবে এরপর। 2:20 হয়ে গেছে, 2:20। তাহলে একদম বাই বাই। তো ফাইনালি ঘুরে পড়লাম বাসে, বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর কি। তো গাইজ চলে এসেছি বাড়ি, প্রায় 4টে বেজে গেছিল বাড়ি আসতে। ডাইরেক্ট একদম ওই মিশন থেকে, কিশোলাই মিশন থেকে ওখানে বাস পেয়ে গেলাম ওই কাছাকাছি ওইখানে। ওইখান থেকে আসুরার মোড় এসেছিলাম, আসুরার মোড় থেকে চলে গেলাম তোমার কি বলে বড়জোড়ার মোড়। বড়জোড়ার মোড় থেকে এবারে বাসে করে ডাইরেক্ট চলে এলাম বাস স্ট্যান্ড থেকে টোটো পেলাম, টোটোতে চেপে চলে এলাম বাড়ি। তো এখন চলে এসেছি গ্রাউন্ডের দিকে, গ্রাউন্ডে একটু বসে আছি। এখন গেছি বিকেলবেলা, তো তাই এই ভাইরা এখন খেলাধুলো করছে যে। তো আজকে মানে গরমটা অনেক কমই আছে, প্রায় কমই আছে বলতে গেলে আর কি। অন্যদিনের চাইতে এখানে গতকাল বৃষ্টি হয়েছিল প্রচুর, তার জন্য আজকে বেশি মানে গরমটা লাগছে না আর কি। ঠান্ডা আবহাওয়া আছে, হালকা ঠান্ডা আবহাওয়া আছে, যে পুরো বললে হবে না যে পুরো ঠান্ডা আবহাওয়া আছে। পুরো ঠান্ডা আবহাওয়া নেই, হালকা হালকা আবহাওয়া ঠান্ডা আছে আর কি। আর এই হলো সূর্য মামার অবস্থা। তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা, এই যে গরম গরম পকোড়ি। আদিন কিরম আসছে ভিউটা? জিরো আছে আর গরম গরম পকোড়ি এই সন্ধ্যাতে মাঠের মধ্যে বসে আর কি। আর শীতল হাওয়া বইছে আর কি মাঠে। এই যে ফারদিন ভাই এখন মোবাইল ঘাটায় ব্যস্ত, আর এই যে আমার কেটিএম দাঁড়িয়ে আছে সন্ধ্যাবেলায়, মানে বাতাস পোহাচ্ছে আর কি। যাই হোক রোদ পোহায় বলে মানুষ, আমি বাতাস পোহাচ্ছে বলছি আর কি। গরম গরম পকোড়ি তোমরা যদি খাবে তো দিয়ে দিতে পারি, না খেও না, আমি খেয়ে নিই নাকি। এই যে হচ্ছে জিরো, টেস্টি বটে কিন্তু। আলুর পকোড়ি, তো পেঁয়াজের পকোড়ি, আলুর পকোড়ি নয়। ফারদিন ভাই বলছে পেঁয়াজের পকোড়ি। সত্যি বলতে কিন্তু এই যে গুমসানি গরমে কিন্তু বাড়িতে থাকা যাচ্ছে না, প্রচুর গরম দিচ্ছে, গরম করছে আর কি। তার জন্য এই যে গ্রাউন্ডের দিকে চলে এসেছি। তো গ্রাউন্ডে মানে বসে থাকার মজাটাই আলাদা, শীতল বাতাস বইছে আর কি। তো সন্ধ্যাবেলায় তাছাড়া কিছু মানে কিছু করবো ভেবে পাচ্ছিলাম না, তার জন্য চলে এলাম গ্রাউন্ডের দিকে ঠান্ডা ঠান্ডা বাতাস খেতে আর কি। তো ঘড়ি কাটায় বাজছে প্রায় 7টা বাজছে আর কি। ও যাই 8টা বলছে ভাদিন ভাই। সুন্দর কিন্তু ঘাস বেরিয়েছে বৃষ্টির পর। আর একটা বড় ভাই চলে এসছে আমাদের, এই যে জাবের ভাই। লো আসো ভাইসু।